আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দেশবাসী, আর আতঙ্ক নয়, আমরা সকলে সতর্ক হব এবং আমরা সকলে সচেতন থাকব। সম্প্রতি বাংলাদেশে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে রাসেল বাইপার্স নামের যে সাপ, এই সাপের আতঙ্কে মানুষ খুবই আতঙ্কিত হয়ে আছে। তো আমরা বলবো, আমরা আতঙ্কিত হব না, আমরা সতর্কতা থাকব, সচেতন থাকব এবং আমরা প্রত্যেক দিন সকালে ফজর নামাজের পরে এই দোয়া পাঠ করব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। আমরা এই দোয়াটুকু পড়ব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও শিখিয়েছেন যে যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পরে এই দোয়াটুকু পাঠ করে, তাহলে সারা দিনের ভিতরে তাকে কোনো বিষাক্ত প্রাণী, বিষাক্ত কোনো কিছু, কোনো আসমান এবং জমিনের যত রকমের অনিষ্ট প্রাণী, অনিষ্ট বস্তু রয়েছে, তাকে কোনো কিছুতেই ধ্বংস করতে পারবে না, দংশন করতে পারবে না। তা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটুকু পাঠ করলে সারা দিনের ভিতরে সে হেফাজতে থাকবে। যদি কেউ রাত্রে বেলা পরে, মাগরিব নামাজের পরে পাঠ করে, সারা রাত্রের ভিতরে তাকে কোনো অনিষ্ট প্রাণী, অনিষ্ট বস্তু তাকে ধ্বংস করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটুকু সবসময় পড়তে থাকে তাহলে তার মৃত্যুও হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মৃত্যুই না হয় তাহলে তো সে সবসময় বেঁচেই যাবে, আর সে যদি সবসময় এই দোয়াটুকু পাঠ করতে থাকে তাহলে তার তো কোনোদিন মৃত্যুই হবে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তার মৃত্যু আসবে তখন আল্লাহ রব্বুল আলামিন ওই দিন বা ওই রাত্রিতে এই দোয়াটুকু আল্লাহ তাআলা তাকে ভুলাইয়া দিবেন, অর্থাৎ সেদিন সে ভুলে যাবে, তখন তার মৃত্যু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা আতঙ্কিত হব না, আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। আমরা সকলেই রাত্রেবেলা যখন আমরা বের হব তখন আমরা আমাদের হাতে টর্চ লাইট নিয়ে অথবা আমাদের মোবাইল আছে, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা চলাফেরা করার চেষ্টা করব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমিন।